এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনিজ ওয়ার্ল্ড। চিনিজ ওয়ার্ল্ড থেকে আমি চিনির মা পূজা আর চিনি দুজনেই চলে এসেছি। তো আজকের তারিখটা হচ্ছে 13ই জুন আর বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনটা আমাদের কাছে অনেক 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 বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে আজ আমাদের সোনামার জন্মদিন, আমার নিশার জন্মদিন। তো নিশা হচ্ছে আমার কাছে এমন একজন মানে বন্ধু, মানে ও তো আমার দিদির মেয়ে, তার থেকেও বেশি মানে বন্ধু, আর তার থেকেও বেশি ও আমার মা আর মেয়ে। এই হচ্ছে ব্যাপার, তাই তো চিনি? তুমি দিদির জন্য কিছু বলো। তো ভগবানের কাছে চাইবো ওর এই দিনটা যেন বারবার ফিরে আসুক, ওর জন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। যাই হোক, আমি তো যেতে পারলাম না। ও এখন পুজো দিতে গেছে, ও আর অংশ দুজনে মিলে এখন পুজো দিতে গেছে। তো মেজি তো বাড়িতে প্রচণ্ড কাজ বাজ, জানোই, বললামই তো। দিদি জামাইবাবুর তো প্রচণ্ডই সত্যি কাজ, হোটেল যখন আছে তো কাজ তো থাকবেই। তো ওরা এখন কাজ বাজ শুরু করেছে, কারণ কালকে গেল সবে মাত্র জামাই ষষ্ঠী। তো আজকের বাজারটাও ধরতে হবে, সেই কারণে ওরা ভাই বোন দুজনেই পুজো দিতে গেছে। আর ভগবানের কাছে এইটুকু চাইবো বারবার করে ওর সমস্ত মনস্কামনা যেন পূর্ণ করে। আর তোমাদেরকেও বলবো ওর জন্য যেন প্রার্থনা করতে, যেন ও অনেক বড় হয়, অনেক মানে আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, আমি কিছু ওর জন্য বলতে পারবো না সাজিয়ে গুছিয়ে। মানে বলছি না, ও এমন একটাই আমার জীবনের ব্যক্তি যে ওর জন্য আমি ওই সাজিয়ে গুছিয়ে কোনো কথাই বলতে পারবো না। ও আমার মানে এই জায়গাটাতে আছে, চিনি যেরকম আছে ও ঠিক সেই রকমই আছে, তাই তো চিনি? আমার মেয়ের 10 দিন কি বলবো, থাক, আমার কি বলবো, আমার মেয়ের 10 দিন বয়সে যখন আমার ওরকম হলো, আমার দিদিদের কর্তব্য দায়িত্ব, আমার মা দিদুন তারও কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে, তারা তো করবেই। কিন্তু ও যে যা করেছে আমার মেয়েটার জন্য, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো আমি মনে করি আমার একটা মেয়ে না, আমার দুটোই মেয়ে, তাই তো? তাই তো জেনে বলো। ওর স্পেশাল দিনটাতে ওর কাছে থাকতে পারলাম না, এটার জন্য একটু মনটা খারাপ করছে। তবু ও আজকের দিনটা খুব 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 যেন মজা করতে পারে, এইটুকুই চাইবো ভগবানের কাছে। তো এখন বাজে হচ্ছে তোমার 10টা বেজে গেছে অলরেডি, মানে 10:30টার দিকেই গেছে। চিনি এখন ঘুম থেকে উঠলো, এবার ওর মুখ চুখ ধোয়াবো, ব্রাশ করাবো। আর সকালে ঘুমের চোখে দুধ খেয়ে নিয়েছে, যদি এখন কিছু খাই একটু খাওয়াবো, তারপর আমি রান্নাবান্না করবো। কারণ আজকে সকাল সকাল রান্না করিনি, তারও একটা কারণ আছে। তো চিনির বাবা বললো যে দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে যাবে, কর্নফ্লেক্স না মুসলি খেয়ে চলে যাবে, তো সেটা খেয়েই চলে গেছে। ওই জন্য আমি আর রান্নাবান্না করলাম না। ভাবলাম যে একটু পরেই করবো। তা দেখি চিনি উঠে গেছে, তো চিনির পাশেই শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম একটু, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো পুরো স্কিপ না করে, ঠিক আছে? এখন আমি রান্না করব মাটন, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই মাটনটাও কালকে নিয়ে এসেছিলো, আমি রান্না করতে পারিনি বলে কি করেছি, ধুয়ে এসে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমার নুন, তেল, আর হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এগুলো দিয়ে। এই দেখো, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আছে, রসুন আছে, টমেটো আছে। আমরা গোটা রসুন দিই মাংসতে, মানে খাসির মাংসতে আর কি গোটা রসুন দিই, তার জন্য গোটা রসুন দিয়েছি। তো এখন 1টা বাজে, স্নান ধান করে চলে এসেছি প্রায় 12:30টার মধ্যে, আর মেয়েকে 12টার সময় স্নান করিয়ে দিয়েছি। আর এই যে চিনি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একদম সিম্পল রান্না, মাটনের ঝোল আর ভাত, আর কিছু না, তাই তো? আমার সোনা এই দিয়ে খেয়ে নিয়েছে আজকে চুপচাপ, আজকে ভালো মেয়ের মতো খেয়েছে আমার মেয়ে। অন্যদিন ডিস্টার্ব করলেও, অন্যদিন হয়তো খাই না, কিন্তু আজকে আমার মেয়ে খেয়েছে। তো আমি ভীষণ খুশি, ভীষণ 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 খুশি। আর ওইদিকেও শুনলাম নিশাদেরও মাটন রান্না হচ্ছে, আজকে তোর জন্মদিন, একটু তো সেলিব্রেশন হবেই। কালকে রাতে তো সারপ্রাইজ কেক কাটা হয়েছে। ওর মা, বাপি, তিতলি, মানে ওর বান্ধবী তিতলি, কাম্পিসি, ভাই, অংশু সবাই মিলে করেছে। মানে আমারও খুব ভালো লাগছিল যে সেলিব্রেশন হয়েছে রাত্রেবেলা।
কারণ আমরাও যদি থাকতাম ওর কাছে তো হতোই, কারণ আমাদের প্রত্যেকের জন্মদিনে এরকমই হয়, সবাই যদি একসাথে থাকি তো এরকমই হয়। তো ভেবেছিলাম এখন তো ওখানে রয়েছে, কি জানি কি হবে না, তবু তিতলি করেছে প্ল্যান করে, খুব ভালো লাগলো। তিতলিকে একটা থ্যাংক ইউ, এটা ও তো আমার ভিডিও দেখে, তো এই জন্যই বললাম। আজকের দিনটা যেন মানে কি বলবো অনেক ভালো কাটে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, সবাইকে খেতে দিতে হবে, সবাইকে খেতে দিয়ে আর কি আমি খাবো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আজকের মেনু দেখো, খাসির মাংস, ওই যে আলুটা নিয়ে নিয়েছি থালায়, কারণ হচ্ছে তোলা যায় না তাই, ওদিকে রসুন আছে। না না দাঁড়া, চুপ কর, যাবে না দাঁড়া। এই যে আমরা ঘুম থেকে উঠলাম তাই তো চিনি, আর এখন বাজে 5:45। চিনি এখন একটু গুরু গুরু যাবে, কি কি বলো বলো, গুরু গুরু যাবা বলো। এখন চিনি রেডি হবে, গুরু গুরু যাবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে এখন এই এতগুলো জামা কাপড় নিয়ে বসেছি, সব এখন গোছাবো আমি। ওই দেখো, বলো সবাইকে এখন কটা বাজে বলো, কি করছো কি করছো, ওঠো 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 ওঠো, বলো বলো যে এখন 8:15 বেজে গেছে, আমার বাবা বাড়ি নেই, বলবো না? এটা দেখাবা, দেখো এই দেখো খেলনা, দেখো দেখাবো। আরে ওই চিচিঙ্গা কাটতে গিয়ে ভাবছিলাম যে কালকে কিছু সবজি কেটে কুটে রাখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এখন তো কোনো কাজ নেই। আলুর ঝুড়ির মধ্যে কি হয়েছে, ছুরিটা ছিল, এবার আমি বুঝতে পারিনি, ওই দুটো মুখ আলো আর কি, দেখাবো খানি কোনো একদিন, পারলে একটু পরেই দেখিয়ে দেবো। ও বাবা চিনি ডিস্টার্ব করে না। এবার কি হয়েছে দেখো, আমি বুঝতে পারিনি, আর এমনভাবে কেটেছে, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তোমরা ভয় পেও না কিন্তু। তো এমনভাবে কেটেছে, পুরো ডিপলি কেটে গেছে, এই আঙুলটাতেই পুরো ডিপলি কেটে গেছে। এবার রক্ত সমানে বেরিয়ে যাচ্ছে, 10 মিনিট ধরে আমি রক্ত কিছুতেই করতে পারছি না, এখনো সাইড দিয়ে হালকা ইয়ে হচ্ছে, জলের মধ্যে হাত দিয়ে রেখেছিলাম আর সমানে বেরিয়ে যাচ্ছে, জ্বালা করছে, প্রচণ্ড জ্বলছে আমার। কেটে গেলে যে এত জলে কে জানে, ছাতা আমার একটু একটু কাটে জলে এই পড়ে গেল রে, দেখো জল ফেলে দিল গো, জল ফেলে দিল। এই ওখানে জল দিলে সারে, বোকা মেয়ে, খাবে খাও। জল খাচ্ছে, সেদিন আমি ঢপে করে জল খেয়েছি, আর আবার পড়বে আবার পড়বে আবার পড়বে। নাটক করছো, বলো বলো, আমি তো নায়িকা। ফিনিশ, সবাই দেখে নাও, ফিনিশ ফিনিশ। তুমি ভালো আছো অচিনি, তুমি ভালো আছো? আজকে তোমার দিদির জন্মদিন অচিনি, আজকে তোমার দিদির জন্মদিন, সবাইকে চুমু দিচ্ছে দেখো। অচিনি তোমার দিদির জন্মদিন, আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে। দিদিকে দিয়ে দাও, হ্যাঁ হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে দিদিকে বলো, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো, দিদিকে বলো হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। কত কিছু মুখে দিয়ে বলো। এ দেখো আমার মেয়ে, দেখো কিরকম পাগল, কি মুখে দিয়েছিস সেটা বল, এটা দিয়ে কেউ মুখে দেয়, এটা বলো তো, বার করো মুখ থেকে, বার করো বার করো মুখ থেকে, হ্যাঁ ফেলে দাও, দেখাও যে মা কি পড়েছে এটা হাতে, ব্যান্ডেড লাগিয়েছে, কেটে গেছে তাই। আমার শোনা না কতগুলো হামি দিয়েছে আমাকে, দিয়ে দাও তো এখানটায়, আর একটু দাও, দিবা না কোনটে এটি। এখন হচ্ছে ওর দিদিকে ফোন করলাম, ওর দিদি এখন ঘাট পার হচ্ছে, ও
ওরা এখন রেস্টুরেন্টে খেতে গেছিলো, তাই তো ভাই বোনরা মিলে, তো ফিরে আসছে। দাম দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাও দাও। তো আমি বললাম কটা পিক পাঠাও, কারণ আজকের ভিডিওতে দেবো তোমাদের পিক, তাই বললো ঠিক আছে, চালিয়ে দিচ্ছে। আর ওইদিকে চিনির বাবা খাচ্ছে, তাই তো চিনি, তাই তো চিনি তোমার বাবা খাচ্ছে তো। আর চিনি খাইনি, চিনির পেটটা খারাপ করেছে উল্টো পুল্টো খাবার দাবার খেয়ে, পেটটা পচে গেছে আমার মেয়েটার। আর মেয়ের পেট পচে গেছে, পচে গেছে, পচে গেছে, পেট পচে গেছে, বলো পেট পচে গেছে তোমার? হ্যাঁ পেট পচে গেছে, বাজে বাজে পটি হয়েছে, ছি ছি। জানো চিনি কি বাজে পটি হয়েছে, গন্ধ, গন্ধ। দেখো কি বদমাশ হয়েছে, দেখো দেখো কি বদমাশ হয়েছে। টিপ পড়েছে তাই দেখাচ্ছ? যাই হোক, আমার চিনির আর মুড নেই ভিডিও করার, তাই তো ওই জন্য আমার হাত থেকে ফোনটা বারবার ফেলে দিচ্ছে, ও এখন হচ্ছে টিভি দেখবে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। গুড নাইট।